আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইবার টেক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টার্গেটেড B2B লিঙ্কডইন লিড জেনারেশন করতে পারেন খুবই সহজে। আপনারা হয়তো অনেকেই জানেন যে লিঙ্কডইন লিড জেনারেশনের চাহিদা অনেক বেশি। তাই আমি সবচাইতে বেশি লিঙ্কডইন লিড জেনারেশনের উপর ফোকাস করতে বলি সবাইকে। তো আপনারা যারা এখনো এই ভিডিওটি দেখেননি তারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন। এই ভিডিওটির মাধ্যমে আমি দেখিয়েছি কিভাবে আপনারা লিঙ্কডইন প্রোফাইল থেকে টার্গেটেড পার্সোনাল ইমেল অ্যাড্রেস খুবই সহজে বের করতে পারেন ছোট্ট একটা টুলসের ব্যবহার করে। এই টুলসটার নাম হচ্ছে লিড লিপার। এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ ডিটেলস বলেছি। তাছাড়া যারা গুগল ম্যাপ থেকে বিভিন্ন ধরনের লিড কালেক্ট করে থাকেন তারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন। এই ভিডিওটি দেখলে আপনারা খুবই সহজে সিম্পল একটা টুলসের ব্যবহার করে আপনারা অটোমেটেড এক্সটেনশন ইউজ করে আপনাদের টার্গেটেড লিডগুলো খুবই সহজে বের করে নিতে পারবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে ফিরি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টার্গেটেড B2B লিঙ্কডইন লিড জেনারেশন করতে পারেন। আমরা শুধুমাত্র এই জায়গায় সার্চ করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা ফাইবারের মধ্যে সার্চ করেছি টার্গেটেড B2B লিড জেনারেশন লিখে। আমরা যখন টার্গেটেড B2B লিড জেনারেশন লিখে সার্চ করেছি এই জায়গায় দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ গিগের মধ্যেই লিঙ্কডইন লিড জেনারেশনের কথা বলা হয়েছে। তো আমরা লিঙ্কডইন লিড জেনারেশনটা খুব ভালোভাবে শিখে নিলে আমরা যে কোনো ধরনের লিড কালেক্ট করতে পারি, এটা আমরা সবাই জানি। তবে লিঙ্কডইনের মধ্যে শুধুমাত্র সার্চ করলেই হবে না। আপনারা ভালোভাবে লিড কালেক্ট করতে হলে আপনাদেরকে বিভিন্ন ধরনের ফিল্টারিং শিখে নিতে হবে। তো এই ফিল্টারিংগুলো কিভাবে করতে হয় আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি। এখন আমরা যেকোনো একটা লিড কালেক্ট করে আপনাদেরকে যদি দেখাই তাহলে আমি একটা এক্সটেনশনের মাধ্যমে এই কাজটি কিভাবে করি খুবই সহজে এটাও দেখে নিতে পারবেন। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে এই কাজটা কিভাবে করতে হয় দেখিয়েছিলাম। এই ভিডিওর মাধ্যমে আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নেবেন। তো চলুন আমরা নতুন আরো একটি এক্সটেনশন দেখে নিই। তো এই জায়গায় যদি আমরা ফিল্টারিং করে সার্চ করি ম্যানেজিং ডিরেক্টর লিখে, আবারও আমরা ম্যানেজিং ডিরেক্টর লিখে সার্চ করব। তারপরে এখান থেকে অল ফিল্টার্সের মধ্যে যাই। তো আমি লোকেশনটা দিব অবশ্যই ইউনাইটেড স্টেট। তারপরে এখান থেকে আমি জাস্ট কিওয়ার্ড হিসাবে নিব ম্যানেজিং ডিরেক্টর, আর কিছুই নিব না। এই জায়গায় টাইটেলের মধ্যে দেখতে পারতেছেন যে তো ম্যানেজিং ডিরেক্টর লিখলাম। আমাদের উপরে আমরা অ্যাড্রেস দিয়েছি শুধুমাত্র ইউনাইটেড স্টেট। তারপরে আমরা শো রেজাল্টের মধ্যে ক্লিক করব। এখান থেকে যে রেজাল্টগুলো আসবে এখান থেকে আমরা মূলত আমাদের টার্গেটেড লিডগুলো কালেক্ট করব। তো এখান থেকে আমরা মূলত এই দুইটা লিড নিয়েছি, আমরা অন্য একটা লিড নিব এখন। তো এখান থেকে যে কোনো লিড নেওয়ার আগে আমাদেরকে মূলত একটা এক্সটেনশন ডাউনলোড করে নিতে হবে। এই এক্সটেনশনটির নাম হচ্ছে PIPILEADS। আপনারা হয়তো অনেকেই জানেন যে PIPILEADS খুব ভালো কাজ করে। যারা লিঙ্কডইন থেকে ইমেল অ্যাড্রেস ফাইন্ড আউট করে তাদের জন্য খুবই একটা এফেক্টিভ একটা টুলস। আপনারা PIPILEADS গুগল এক্সটেনশন লিখে সার্চ করবেন। জাস্ট আমি PIPILEADS গুগল এক্সটেনশন লিখে সার্চ করার সাথে সাথেই দেখতে পারতেছেন যে ফার্স্ট পেজে একটা ওয়েবসাইট চলে আসছে। আমরা এই ওয়েবসাইটের মধ্যে চলে গেলাম। এখানে দেখতে পারতেছেন যে chrome.google.com এটার মধ্যে চলে গেলাম। এখান থেকে দেখতে পারতেছেন এইটা এড টু ক্রোমের মধ্যে অ্যাড করার জন্য একটা অপশন আছে। আমি আপনাদেরকে এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সরাসরি এই লিঙ্কের মধ্যে ক্লিক করে এখানে চলে আসতে পারবেন। তারপরে এখান থেকে অ্যাড টু ক্রোমের মধ্যে ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশনের মধ্যে ক্লিক করবেন। তো যখন আমরা এটাকে এড করেছি তখন দেখতে পারতেছেন যে এই জায়গায় একটা সাইন আপ বাটন চলে আসছে, মানে আমাদেরকে সাইন আপ করতে হবে। আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিতে পারবো খুবই সহজে। তাছাড়া আপনি যদি চান ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে পারবেন। তো আমি এত কাহিনী করছি না, আমি সরাসরি আমার জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে এটাকে সাইন আপ করে নেব। ওকে, এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আমি এটাকে সাইন আপ করে নিলাম। তো এটা দেখতে পারতেছেন যে সাইন আপ হয়ে গেছে। এবার আমি এটাকে পিন করে দেবো এই জায়গায়। তো আমি এখান থেকে এক্সটেনশনের মধ্যে ক্লিক করলাম। এটা হচ্ছে এক্সটেনশনের লোগো। এখান থেকে আমি এক্সটেনশনের মধ্যে ক্লিক করলাম। তারপরে এই জায়গায় দেখতে পারতেছেন যে PIPILEADS। তারপরে আমি যেটা করতে পারি এখান থেকে যে কোনো একটা ওপেন করে নিতে পারি আমার নতুন একটা ট্যাবের মধ্যে। আমি এখান থেকে এটাকে ওপেন করে নিলাম নতুন একটা ট্যাবের মধ্যে। এখানে যখন আমি এটাকে ওপেন করেছি তখন দেখতে পারবেন যে এই জায়গায় আমি সকল ইনফরমেশন কিন্তু পেয়ে যাব। এখন আমি এইটা থেকে এই জায়গায় আমার যে এক্সটেনশনটি এড করে নিয়েছিলাম এটা হচ্ছে সিগন্যাল হায়ার, এটা আমি কেটে দিলাম। ক্যান্ডো এক্সটেনশনটিও আমি কেটে দিলাম। তো আমি আসলে এখন PIPILEADS এর মাধ্যমে আমি এই ইমেল অ্যাড্রেসটি ফাইন্ড আউট করার চেষ্টা করব। আমি PIPILEADS এর এক্সটেনশনের মধ্যে ক্লিক করব। তো দেখতে পারতেছেন আবারও আমাকে সাইন ইন করার জন্য বলছে। আমি এবার সাইন ইন করব, কারণ আমরা একটু আগে সাইন আপ করে নিয়েছিলাম। তো দেখতে পারতেছেন আমরা এবার সাইন ইন করে নিয়েছি। এখন আমি আবারও এই অ্যাকাউন্টের মধ্যে যাব, ওইটার মধ্যে ক্লিক করব। আমি আবারও এটা এক্সটেনশনের মধ্যে ক্লিক করব। তো এক্সটেনশনের মধ্যে ক্লিক করার পরে এখন দেখতে পারতেছেন যে এই জায়গায় আছে গেট ইমেল অ্যান্ড সেভ। আমি গেট ইমেলের মধ্যে ক্লিক করলাম। তো দেখতে পারতেছেন যে এই জায়গায় একটা ইমেল অ্যাড্রেস আমি পেয়ে গেছি। তো এই ইমেল অ্যাড্রেসটা 100% ভ্যালিড। এই জায়গায় দেখতে পারতেছেন যে টিক মার্ক দেওয়া আছে। আমি যদি এখন ভিউ ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করি তারপরে দেখতে পারবেন যে এই জায়গায় ওনার নাম এবং ইমেল অ্যাড্রেস সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া আছে। ওনার ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে সরাসরি ইমেল অ্যাড্রেস এবং সমস্ত ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারেন। আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম। তারপরে আমি নেইমের মধ্যে এই জায়গায় এটাকে পেস্ট করে দিব। তারপরে কোম্পানি নেমটা আমি এখান থেকে নিব। তো ওনার কোম্পানির নেম হচ্ছে এটা।
তো আমি কোম্পানি নেমটা কপি করে নিলাম। তারপরে এখানের মধ্যে আমি যে কোম্পানি নেমের জায়গায় পেস্ট করে দিব। ইমেল অ্যাড্রেস দেখতে পারতেছেন যে এইটা ওনার পার্সোনাল ইমেল, এটা আমি কপি করব। তারপরে কি আছে দেখতে পারতেছেন এই জায়গায় ওনার টাইটেল ডেজিগনেশনটা আছে বা টাইটেলটা আছে, আমরা টাইটেলটা কপি করে নিব। তারপরে টাইটেলের মধ্যে এই জায়গায় পেস্ট করে দেব। তারপরে ডোমেইন নেমটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি, কপি। তারপরে ডোমেইন নেম এই জায়গায় পেস্ট। তারপরে ওনার লিঙ্কডইন প্রোফাইল, তো আমরা লিঙ্কডইন প্রোফাইল তো আগেই পেয়ে গেছিলাম, এখান থেকে আমরা লিঙ্কডইন প্রোফাইলটা কপি করে নিব। তো এইবারের মধ্যে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তো দেখতে পারতেছেন যে আমরা খুবই সহজে একটা লিড কালেক্ট করে ফেলছি। আমরা আবারও যাব আমাদের সার্চ অপশনের মধ্যে, যে জায়গায় আমরা সার্চ করেছিলাম এখান থেকে আমরা নতুন আরেকটা ইমেইল অ্যাড্রেস ফাইন্ড আউট করার চেষ্টা করব। এখান থেকে আমি সেকেন্ড এবং ভেরিফাইড একজনের প্রোফাইলের মধ্যে যাব। এখান থেকে আমি ভেরিফাইড একটা প্রোফাইলের মধ্যে যাওয়ার পরে দেখবো যে ওনার ইমেল অ্যাড্রেস আমরা পাই কিনা। আবারও আমি এই এক্সটেনশনটির মধ্যে ক্লিক করব, এখানের মধ্যে এক্সটেনশনের মধ্যে ক্লিক করলাম, তারপরে গেট ইমেল অ্যান্ড সেভ। ওকে, যখন আমি এটার মধ্যে ক্লিক করছি তখন দেখতে পারতেছেন যে ওনার দুইটা ইমেল আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে ওনার পার্সোনাল ইমেল আর আরেকটা হচ্ছে ওনার বিজনেস ইমেল। আমরা যে কোনো একটা নিতে পারি। তো অনেকের ডিমান্ড থাকে যে দুটা ইমেলই নিতে হবে, তো আমরা চাইলে দুটা ইমেলই নিতে পারি। এখান থেকে আমি ওনার নামটা আমরা কপি করি আগে, তারপরে আমি এই জায়গায় পেস্ট করে দিব। তারপরে নামটা নেওয়ার পরে আমি এবার ওনার ডেজিগনেশনটা নিতে পারি, কপি। তারপরে ডেজিগনেশনটা এই জায়গায় পেস্ট হবে। ওকে, তো ওনার কোম্পানি নেম হচ্ছে এটা, কোম্পানি নেমটা আমরা কপি করে নিলাম। তারপরে ডোমাইন নেমটা আমরা কপি করব। দেখতে পারতেছেন এই জায়গায় ডোমাইন নেমটা আছে, কন্ট্রোল সি কপি। তারপরে এই জায়গায় পেস্ট। ওকে, তারপরে ইমেল অ্যাড্রেস আমরা দুইটাই নিব। দেখতে পারতেছেন যে এটা দুইটাই আছে ইমেল অ্যাড্রেস, আমরা প্রথমে একটা নিব, কন্ট্রোল সি কপি। তারপরে এই জায়গায় পেস্ট করে দিব। দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে 100% ভ্যালিড ইমেল, আমরা দুইটাই দিব এই জায়গায়, আর একটা নেই। ওকে, আমি এটাকে এই জায়গায় পেস্ট করে দিলাম, তার মানে দুইটা ইমেলই আমরা দিয়ে দিলাম। এখন আমরা লিঙ্কডইন প্রোফাইলটা নেব। আমরা তো লিঙ্কডইন প্রোফাইল সাথে সাথেই পেয়ে যাই, এই জন্য আমরা লিঙ্কডইন প্রোফাইলটা এখান থেকে নিতে পারি, কন্ট্রোল সি কপি। তারপরে আমাদের শিটের মধ্যে এসে পেস্ট। ওকে, তো আমরা দুইটা লিড দেখতে পারতেছেন যে খুবই সহজে বের করে নিছি। এবার যদি আমরা এখান থেকে অনেকগুলা লিড নিতে চাই তাহলে খুবই সহজে নিতে পারবো। আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই পিপিলিডস কতটা ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে আপনারা অনেক সময় বেশি বেশি ইমেল অ্যাড্রেস বের করে নিতে পারবেন এবং সবগুলা ভ্যালিড ইমেল অ্যাড্রেস পাবেন, পার্সোনাল ইমেল পাবেন। আমি আশা করছি আপনারা এই এক্সটেনশনটি ব্যবহার করবেন এবং এই এক্সটেনশনটির মাধ্যমে আপনারা অনেকেই উপকৃত হবেন। তো এখান থেকে আমি আরো একটা দেখাই দিই আপনাদেরকে। দেখতে পারতেছেন যে ওনার প্রোফাইলটা আমরা ভিজিট করলাম, তারপরে গেট ইমেল অ্যান্ড সেভ। দেখতে পারতেছেন যে আমি ম্যাক্সিমাম সবার কিন্তু ইমেল অ্যাড্রেস পাবো এই জায়গা থেকে। তো আপনারা চাইলে এভাবে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করবেন, কেননা অনেকেই ফ্রিতে লিড জেনারেশন শিখতে চায়, ডাটা এন্ট্রি শিখতে চায়, অনলাইন থেকে ইনকাম করতে চায়, তাদেরকে এই ভিডিওটি সাজেস্ট করতে ভুলবেন না। তো আপনারা যারা ফাইবারে এখনো অ্যাকাউন্ট তৈরি করেন নাই, আপনারা চাইলে B2B লিড জেনারেশন দিয়ে একটা গিগ তৈরি করতে পারেন এবং লিঙ্কডইন লিড জেনারেশনের কাজগুলো করতে পারেন। এই কাজগুলো খুবই ইজি, আপনারা খুব সহজে এই কাজগুলো করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।